নমস্কার বন্ধুরা, হেসেল বাই সুরঞ্জনাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি গরম গরম কড়াইশুঁটির কচুরি। তো চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি। আমি এখানে মিক্সারের জারের মধ্যে কড়াইশুঁটি, আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে কাঁচা লঙ্কা আরও এক্সট্রা দিতে পারেন। প্যানে সর্ষের তেল দিয়েছি, তাতে দিচ্ছি সামান্য হিং আর কালো জিরে। মটরশুঁটির পেস্টটা দিয়ে মিক্সারের জারটা ধুয়ে নিয়ে ওর মধ্যে জলটা দিয়ে দেবো। ভালো করে এটাকে এখন নাড়িয়ে নাড়িয়ে একটু শুকনো করব। তারপর এতে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এরপরে দিচ্ছি সামান্য ছোলার ছাতু দিয়ে ভালো করে ছাতুটাকে মটরশুঁটির সাথে মিশিয়ে নেব। স্বাদ মতো চিনি দিয়ে চিনিটাকেও এর সাথে মিশিয়ে নিচ্ছি। একদম যখন নাড়তে নাড়তে এরকম হয়ে যাবে তখন বাটিতে ঢেলে নিচ্ছি। ঢেলে এটাকে সামান্য ঠান্ডা করে নেব। কচুরির জন্যে ময়দাটাও মেখে নিচ্ছি। আমি এখানে আটা ময়দা মিশিয়ে নিয়েছি। তাতে দিচ্ছি সামান্য চিনি, লবণ আর একটু রিফাইন তেল দিয়ে ভালো করে এটাকে ময়ান দিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে তারপর জল দিয়ে যেমন আমরা নর্মাল ময়দা মাখি সেরকমই এটাকে মাখিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এরপর এই ডোটাকে আমি 10-15 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দিচ্ছি। আমি 15 মিনিট পর লেচি কেটে নিয়েছি। লেচি কেটে নিয়ে এরপর এর মধ্যে পুর ভরে নেব। পুর ভরে আমি খানিকক্ষণ রেখে দেব, তাহলে পুরটা কি হবে, ভেতরে পুরোটাই ছাড়িয়ে যাবে। তাই জন্য আমি পুরটা ভরে খানিকক্ষণ রেখে দেব। আপনাদের যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে, আমি উত্তর দিয়ে দেব। সবগুলোরই পুর ভরা হয়ে গেছে। এরপর এটাকে আমি খানিকক্ষণ রেখে দিচ্ছি। আপনারা আর কি কি রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সামান্য তেল দিয়ে কচুরিগুলোকে আমি হালকা হাতে বেলবো। খুব বেশি জোর দিলে ফেটে পুরটা বেরিয়ে যাবে, তাই আমি খুব বেশি জোর দিচ্ছি না। এটাকে খুব সামান্য আস্তে আস্তে করে বেলে নিচ্ছি হালকা হাতে। বারবারই বলছি, খুব হালকা হাতে বেলতে হবে কিন্তু, নয়তো পুর বেরিয়ে যাবে। এরকমভাবে বেললে দেখবেন আপনাদের পুর বেরোবে না। সবগুলোই আমি আগে বেলে নেব, তারপর কড়াই তেল গরম করে এক এক করে ভেজে নিচ্ছি। আমি ছান্তাটা দিয়ে ভালো করে চেপে চেপে কচুরিগুলোকে ফোলাচ্ছি। দেখুন, চেপে চেপে ধরলেই কচুরিগুলো আস্তে আস্তে ফুলে উঠবে উপরের দিকে। সব কচুরিগুলোই এরকম লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আমি এর সাথে করেছিলাম বাটার চিকেন। আপনারা যদি বাটার চিকেনের রেসিপিটা দেখতে চান আমি অন্য একটি ভিডিওতে দিয়ে দেবো। তাহলে আজ আসি, দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে। রেসিপিটি দেখার জন্যে আপনাদের সবাইকেই ধন্যবাদ।